যে আমরা বলি ভাই তুমি গান শোনো না, আজকের দিনটাই আমি গান শুনবো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ভাই তুমি নামাজ পড়ো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, নামাজ পড়বো। ভাই তুমি দাড়ি রাখো, আগামীকাল থেকে দাড়ি রাখবো। ভাই তুমি এই কাজটা করো, আগামীকাল থেকে করব। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলতেন, আগামীকাল হলো শয়তানের ধোঁকা। শয়তান যেভাবে ধোঁকা দেয় তার মধ্যে একটা ধোঁকার নাম আগামীকাল। কেন? আগামীকাল ওর জীবনে কোনোদিন আসবে না। আজকে বলবে আগামীকাল, কালকে গিয়ে বলবে আগামীকাল, আগামীকাল গিয়ে বলবে আগামীকাল, 5 বছর পরে গিয়ে বলবে আগামীকাল, 10 বছর পরে গিয়ে বলবে আগামীকাল। কেন? যারা আগামীকাল বলে তাদের জীবনে আগামীকাল আসে না। এই জন্য সাহাবীরাও ইমানদার, তাই না? কোনো সন্দেহ নাই। সাহাবীরা কেমন ইমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু বোঝাই। সাহাবীরা মদ পান করতেন, কিছু সাহাবী। কেন? মদের আয়াত, মদ হারাম এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবী মদ পান করতেন। এই ইতিহাস তো আপনারা জানেন, তাই না? তো মদ পান করতেন। তো একদিন মদিনার অলিগলিতে মদের মশক ভরে গেছে। কেন? আজকে সাহাবীরা মদ পান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো। একজন সাহাবী কাছে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী দৌড়ে চলে গেলেন, বাকি সাহাবীদের কাছে গেলেন। এরপরে সাহাবীদেরকে গিয়ে বললেন, সাহাবীরা জি এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে। কি আয়াত? মদ হারাম এই মর্মে আয়াত নাজিল হয়েছে, তোমরা আর মদ পান করতে পারবা না। সাহাবীরা কোনো কথা বলল না। সাহাবীরা বলল না আজকের দিন খাই, আজকের দিন পান করি, আর জীবনে পান করব না। এই কথা সাহাবীরা বলল না। আমরা বলতেন আলিয়াম, আজকের দিন, অতএব আমি যা করব আজকে। তো সাহাবীরা কোনো কথা বললেন না। তারা সাহাবীর কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন, এরপরে মদের মশকগুলোকে ভেঙে ফেললেন। অন্য বর্ণনায় এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন, এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন, সবগুলো ভেঙে ফেললেন। একজন সাহাবী বর্ণনা করছেন, মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। এর নাম ইমানদার, এর নাম আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। সালাত আদায় করার সময়ে ফেরেশতা মালাক জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনার জুতায় ময়লা, আপনি জুতাটা খুলে ফেলেন, আপনার জুতায় আবর্জনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ। এরপরে সাহাবীদেরকে ফিরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা জি আমার উপরে, আমার কাছে জিবরাইল এসেছিল, আমাকে বলেছে আমার জুতায় ময়লা, তাই আমি জুতা খুলেছি। তোমাদের জুতায় তো ময়লা না, তাহলে তোমরা জুতাটা খুললে কেন? তখন জিবরাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি, তোমাদেরকে তো আর জিবরাইল বলে নাই, তাহলে তোমরা জুতা খুললে কেন? তখন সাহাবীরা জবাব দিচ্ছেন, অত কিছু জানি না, আপনি নবী মুহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম, আপনি খুলেছেন তাই খুলেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ঈমান। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের 19-20 হলে আমল বাতিল হয়ে যাবে। তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। আমরা এই আয়াত বুঝতে পারি নাই, সাহাবীরা এই আয়াত ঠিকই বুঝেছেন।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দাঁড়িয়ে ছিল তাই সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি তোমরা বসে যাও। সমস্ত সাহাবীরা বসে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে পা রাখবেন, এটা হলো চৌকাট আর উপরে হলো পা, এখনো পা চৌকাটে রাখেননি, উপরে পা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বসে যাও, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে আর পা রাখেনি, তার পাটা সরিয়ে বাহিরে তিনি পা রেখে চৌকাটের বাহিরেই বসে গেছেন। কোথায় বসে গেছেন? বাহিরে, আর ভিতরে যায়নি। এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লক্ষ্য করলেন আব্দুল্লাহ বিন মাসউদ বসে আছেন। আব্দুল্লাহ জি, আরে তুমি বাহিরে বসলে কেন? ওঠো, ভিতরে আসো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আমি আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি আপনি বসতে বলেছেন, আমি আব্দুল্লাহ যদি আমার এক কদম সামনের দিকে অগ্রসর করি তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে, এই ভয়ে আমি আব্দুল্লাহ মসজিদে প্রবেশই করি নাই, আমি বাহিরেই বসে গেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ইত্তেবা, এটার নাম ঈমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার পুরুষ আর নারী এদেরকে যখন আল্লাহ এবং রাসূল কোন কাজের আদেশ করেন তখন তারা তা পালন করেন। তো আপনারা পালন করবেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। আমি আপনাদেরকে 3-4টা নসিহত ওসিয়াত করব। তার একটা নসিহত আপনাদের কাছে, আমার প্রথম নসিহত আপনাদের কাছে আমি করছি, সেটা হলো শিক্ষক আর একটা ছাত্রের একটা কাহিনী দিয়ে আমি এই ঘটনাটা তারিখে দিমাশকে পড়েছি, যেই কিতাবের খণ্ড 80 খণ্ড পর্যন্ত বৈরুতের ছাপা, যেটা ওই কিতাবের মধ্যে এই বর্ণনাটা আছে। একটা শিক্ষক আর একটা ছাত্র, এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। কে কথোপকথন? শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? কতদিন যাবত আমার সাথে লেগে আছো, আমার সান্নিধ্যে আছো, আমার কাছ থেকে ইলম অর্জন করছো, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, এটা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো 33 বছর। কয় বছর? 33 বছর। 33 বছর ধরে আমি আপনার সাহচর্যে আছি, আপনার কাছে আছি, আপনার কাছে ইলম অর্জন করতেছি, এখনো যাইনি, 33 বছর হয়ে গেল। তো শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? এই 33 বছরে তুমি আমার কাছ থেকে কি কি শিখলে, এটা কি তুমি বলতে পারো? 33 বছর যে আমি তোমাকে ইলম শিখালাম, জ্ঞান শিখালাম, তো অনেক কিছুই তো শিখালাম, তো তুমি কি শিখলে, এটা কি তুমি বলতে পারো? হে আমার সম্মানিত শিক্ষক, আমি তা বলতে পারি। তাহলে বলো তো, হে আমার সম্মানিত শিক্ষক, আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? 8টা। আচ্ছা 8টা যদি ছাত্র বলে, শিক্ষকের মাথা ঠিক থাকবে? রেগে গেছেন আর বলছেন, বলো কি তুমি, তোমাকে আমি পড়াচ্ছি 33 বছর ধরে, 33 বছরে মাত্র 8টা শিখেছ, আর কিছু শেখনি? হে আমার সম্মানিত শিক্ষক, আপনি আমাকে মিথ্যা কথা বলা শেখাননি, আপনি আমাকে মিথ্যা বলতে শিখাননি, আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন। অতএব আমি মিথ্যা বলতে পারবো না, আমি সত্য কথা বলবো। আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিসই শিখেছি। কয়টা জিনিস? 8টা। জীবন পরিবর্তন করা কথা, 8টা কথা জীবন পরিবর্তন করা কথা। তখন শিক্ষক এক পর্যায়ে গিয়ে ছাত্রকে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে 8টা জিনিস শিখলে, কি কি শিখলে বলো তো? হে আমার সম্মানিত শিক্ষক, 1, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের এক একটা করে আপনজন আছে। নাই? কারো আপনজন কারো মা, কারো আপনজন কারো বাবা,
কারো আপনজন তার ভাই, কারো আপনজন তার বন্ধু, কারো আপনজন তার স্ত্রী, কারো আপনজন তার সন্তান, যার কাছে যে আপন। এক কথায় প্রত্যেকটা মানুষেরই একটা করে আপনজন আছে, তাই না? আপনজন আছেই, কেউ আপনজন ছাড়া নয়, কেউ কাউকে আপনজন বানায়। ওস্তাদ, শিক্ষক, সম্মানিত শিক্ষক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, এরা যখন মারা যায়, এরা যখন মরে যায়, তখন এদের কবরে এদের সাথে কেউ যায় না। ওই আপনজন এদের সাথে কবরে যায় না, একাকী কবরে যায়, একাই তাকে দাফন করা হয়, একাই মৃত্যুবরণ করে, একাই তাকে মাটিতে রাখা হয়, কেউ তার সাথে যায় না, তার কোনো আপনজন তার সাথে যায় না। ওস্তাদ, আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপনজন আছে, আপনজন তার সাথে যায় না। তাই আমি পৃথিবীর কোনো মানুষকে আপনজন বানাইনি, আমি আপনজন বানিয়েছি নেক আমলকে। কেন? আমি জানি কেউ যদি আমার সাথে না যায়, নেক আমল আমার সাথে আমার কবরে যাবে। তাই আমি নেক আমলকে বন্ধু বানিয়েছি, নেক আমলকে আপনজন বানিয়েছি। কথাটা কি, তাই না? শিক্ষক এই এক কথাই কেঁদে দিয়েছে, মানে আর দ্বিতীয় কথা বলতে হয়নি। তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। তুমি আমাকে কি বললে? তুমি যে প্রথম কথাটা বললে এটাই তো আমি আটকে গেছি। তুমি আমাকে কি বললে? আসলে তো আপনজন তার সাথে কবরে যায় না। মানুষ এই আপনজনের জন্য কত কিছু করে, কত কাজ করে, কত দুর্নীতি করে, কত অন্যায় করে, কত অশ্লীলতা করে, কত অপরাধ করে, কিন্তু এই আপনজন তার সাথে কবরে যায় না। আর নেক আমল তার সাথে কবরে যায়, কিন্তু নেক আমল সে অর্জন করে না। দুই, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আপনি আমাকে শিখিয়েছেন, আপনি আমাকে শিখিয়েছেন মানে সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত আপনি আমাকে শিখিয়েছেন, আপনার কাছ থেকে শিখেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় যে করে, ভয় মানে আমাদের তো ভিতরে ভয়ই নাই, তাই না? আমরা যে ভয় করতে হয় এটা তো আমরা মানে অনেকেই মেরে ফেলেছি, কিছু মানুষের ভিতরে হয়তো আছে, কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরের ভিতরে পাওয়া যায় না। সাহাবীরা কিরকম ভয় করতেন? মায়েজ বিন মালিক, আপনারা তো সবাই জানেন, মুসলিমের হাদিস। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। পবিত্র করা মানে আপনি আমাকে হত্যা করেন, মৃত্যুদণ্ড দেন, আমার বিচার করেন, আমাকে পবিত্র করেন। যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়েজ বিন মালিক চলে যাচ্ছে, আবার ফিরে আসছে, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। চলে গেল। কিছুক্ষণ পরে আবার চলে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। চলে গেলেন। চতুর্থবার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন না, আপনি আমাকে পবিত্র করেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ও কি পাগল? ও কি পাগল? আমার কথা বোঝে না? ওর কি বিবেক হারিয়ে গেছে যে আমার কথা বুঝতে পারে না? ওর কি জ্ঞান নাই, বিবেক নাই যে আমার কথা বুঝতে পারে না? ও কি পাগল? সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী ও পাগল নয়। আচ্ছা তাহলে কি ও মদ পান করেছে? আমার কথা বুঝতে পারে না? আমি বলতেছি যাও যত পাপ করেছো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর বারবার খালি আমাকে বলছে পবিত্র করো, পবিত্র করো। তো ওর কি মদ পান করেছে? একজন সাহাবী গিয়ে মুখের সামনে নাক ধরলেন, এরপরে বললেন, জি না, মদ পান করেনি। আচ্ছা তাহলে বলো কি হয়েছে? আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি, তার মানে জিনা করেছি। তুমি যদি আমাকে না বলতে তাহলে কতই না ভালো হতো। এটা আবার আরেক বর্ণনায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবীদেরকে বললেন তাকে মাটিতে খোঁড়ো, মাটির ভিতরে দাফন করো, তার কল্লাটা বের করে রাখো, এরপরে তোমরা পাথর মেরে তাকে হত্যা করো। তো সাহাবীরা তাই করলেন, পাথর মেরে তাকে হত্যা করা হলো। এক পর্যায়ে কিছু রক্ত কিছু সাহাবীর গায়ে এসে লেগে গেল মুখে। তো একজন সাহাবী অভিশাপ করে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী তুমি জানো মাইজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা যদি আমার সমস্ত উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উম্মতের জন্য এই এক তওবাই যথেষ্ট। এটা হলো আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে। আর আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে কি জানেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হলো রক্ত পিপাসু, এ জিহাদ করে, এ জিহাদ করে, এ রক্ত পিপাসু। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে 4 বার তাকে ফিরিয়ে দিতেন না। আপনি গামেদি মহিলার ব্যাপারে কি করবেন? গামেদি মহিলা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর নবী বলো আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। যাও না, আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তখন ওই গামেদি মহিলা বলছেন, ও মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন না? মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না? আচ্ছা বলো তুমি কি হয়েছে? আমি জিনা করে ফেলেছি, আমি এখন গর্ভবতী। আচ্ছা ঠিক আছে, যাও চলে যাও, তোমার যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে ওই দিন তুমি আমার কাছে আসিও। তখন ওই মহিলাটা চলে গেল, সন্তান প্রসব হয়ে গেল। এরপরে সন্তানকে কোলে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, হে আল্লাহর নবী জি এই যে দেখেন আমার সন্তান, এই যে দেখেন আপনি আমার সন্তান, আপনি আমাকে পবিত্র করেন। তোমার সন্তান তো দুধ খায় তাই না? জি। আচ্ছা যাও 2 বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, তারপরে তুমি আমার কাছে আসিও। চলে গেল। 2 বছর দুধ পান করানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বিশ্বাস করেন এই জন্য ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছেন। রুটি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, এই দেখেন আমার বাচ্চা দুধ খায় না, এখন শক্ত খাবার খেতে পারে, আপনি আমাকে এখন পবিত্র করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন তাকে গাড়ো, এরপরে তাকে পাথর মেরে হত্যা করো। তো একটু রক্ত এসে খালিদ বিন ওয়ালিদ তার মুখে লেগে গেল, এই জন্য তিনি অভিশাপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো এই মহিলা যে তওবা করেছে, একটা খেয়ানতকারী যদি এই তওবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে। তুমি কি মনে করছো? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে ওই মহিলাকে ফিরিয়ে দিতেন না, ওই মহিলাকে বারবার ফিরিয়ে দিতেন না। আর মহিলাও আল্লাহকে ভয় করে ইচ্ছা করলে পালিয়ে যেতে পারত, ইচ্ছা করলে কোনো জায়গায় চলে যেতে পারত। একজন মুহাদ্দিস টিকা লিখতে গিয়ে বলতেছেন যে আল্লাহর নবী তাকে বারবার পাঠিয়ে দিলেন, তার মানে সে যেন দূরে কোথাও চলে যায়। কিন্তু মহিলা তো আল্লাহকে ভয় করে, তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়, তাই তিনি নিজে মৃত্যুবরণ করতে চাচ্ছে, নিজে মরতে চাচ্ছে, কিন্তু তাও তিনি পবিত্র হতে চাচ্ছে। এটার নাম আল্লাহর ভয়। আপনি কি বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে? সাহাবীদের কাছ থেকে শিখতে হয়, এটা হলো আল্লাহর ভয়। তারা মৃত্যুকে পরোয়া করেনি, কিন্তু তারা পবিত্র হতে চেয়েছেন। এরা হলো সাহাবায়ে কেরাম। অতএব আমি আপনাকে বলতেছিলাম কোরআনের আয়াত, ওই ছাত্র বলতেছিলেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো, আমাকে আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আর নিজের প্রবৃত্তি যা বলে, নিজের মন যা বলে, এটা থেকে বেঁচে থাকো। মন মতো চলো না, প্রবৃত্তির মতো চলো না, এইগুলো থেকে যদি বেঁচে থাকো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া কিচ্ছু না। ঠিকানাটার নাম কি? জান্নাত। কয়টা কাজ করলে? 2টা কাজ। 1, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়। 2, আমার মন যা বলে তা না করা। মন বলে জিনা করব না, মন বলে সুদ খাবো না, মন বলে ঘুষ খাবো না, মন বলে দুর্নীতিকর করব না, মন বলে অপরাধকর করব না। মন যা বলে তার উল্টাটা করব। কেন? মন মতো চলে যে বিপদে পড়ে সে, মন মতো চলে না যে বিপদে পড়ে না সে। অতএব আপনি আপনার মন মতো চলবেন না, মনের উল্টাটা করবেন, নফসের উল্টাটা করবেন, তাহলে জান্নাত আপনার ঠিকানা। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি।
তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, তাই আমার মন যা বলে আমি তার উল্টা করি। এটা হলো 2 নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি। সম্মানিত শিক্ষক 3, আমি আপনার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা মানুষের দামি বস্তু আছে যেগুলো দামি জায়গায় রাখে। নাই? আপনাদের দামি দামি বস্তু নাই? দামি বস্তু কি? টাকা। দামি বস্তু কি? স্বর্ণ। দামি বস্তু কি? দলিল। আরো কত কিছু দামি বস্তু আছে, প্রত্যেকেরই আছে। আর দামি বস্তু দামি জায়গায় রাখে, তাই না? ব্যাংকে রাখে, আলমারিতে রাখে, বাক্সতে রাখে, তালা মেরে রাখে, দামি জায়গায় যাতে হারিয়ে না যায়। অতএব আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, তা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর কাছে যা আছে তা ফুরাবে না। আমার কাছে যখন দামি জিনিস আসে তখন আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই। কেন? আমি জানি সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে। অতএব আমার মালিকানায় যা আছে আমি ওটা আল্লাহর কাছে দিয়ে দেই। আমার মালিকানায় আসলে আমি ওটা কাকে দিয়ে দেই? আল্লাহকে দিয়ে দেই, আল্লাহর কাছে পাঠিয়ে দেই। তার মানে আমি তা দান করে দেই, আমি তা ব্যয় করে দেই। 4, আপনি আমাকে শিখিয়েছেন, হে সম্মানিত শিক্ষক, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা নিজেকে আভিজাত্য মনে করে, এরা নিজেকে সম্মানিত মনে করে, এরা নিজেকে প্রশংসনীয় মনে করে, এরা মনে করে আমি নিজেই সম্মানিত, এরা মনে করে আমি নিজেই প্রশংসিত, এরা মনে করে আমি নিজেই আভিজাত্য, এটা তারা মনে করে। আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা হুজুরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি আভিজাত্য, সবচেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে বেশি মর্যাদাবান কে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আজকে গরম আলোচনা নাই, বুঝবেন। সবচেয়ে বেশি মর্যাদাবান তাকওয়াবান। অতএব আমি তাকওয়া করি, আল্লাহকে ভয় করি। আপনি আমাকে শিখিয়েছেন, এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, এরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে, এরা একজন আরেকজনকে নিয়ে হিংসা করে। আপনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যার যার রিজিক তাকে বন্টন করে দেওয়া হয়েছে। এই জন্য আমি আপনার কাছ থেকে শিখেছি কারো প্রতি অভিশাপ করা যাবে না, কারো প্রতি দোষারোপ করা যাবে না, কারো প্রতি হিংসা রাখা যাবে না। তাই আমি কারো প্রতি অভিশাপ রাখি না, কারো প্রতি হিংসা রাখি না। আমি অভিশাপ থেকে বেঁচে থাকি, আমি দোষারোপ করা থেকে বেঁচে থাকি, আমি মানুষকে হিংসা করা থেকে বেঁচে থাকি। কেন? আমি তো আমাকে নিয়েই ব্যস্ত, আর আমি জানি যে আমারটাও খাবে না, ওরটা আমি খাবো না, আমার রিজিক আমি খাবো, ওর রিজিক ও খাবে, তো আমার হিংসা করে লাভ কি? এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি। দেখেছেন আদর্শ কি, ছাত্রে কি শিখেছে? 33 বছরের ইলেম মাত্র 8 কথাই দিচ্ছে। আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, আমাকে আপনাদের প্রত্যেককে আপনারা কখনো কারো মানহানি করবেন না। এটা সালাফদের বৈশিষ্ট্য।